আলোচনায় জানিয়ে দিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। আলোচনা অনেক হয়েছিল, কিন্তু যখন যে জায়গাটা থেকে সমস্যার সৃষ্টি হলো সেটা হলো যখন আমরা চাইলাম যে আলোচনা হলো তার একটা মিনিটস আপনারা আমাদেরকে দিন, মিনিটস যা আলোচনা হলো তার জায়গা দিন। কিন্তু দেখা গেল সেই জায়গায় চিফ সেক্রেটারি স্যার জানালেন যে তিনি এগুলো দিতে পারবেন না। শুধুমাত্র কিছু ন্যূনতম যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি দিয়ে তিনি তার মিনিটস তৈরি করেছিলেন। তিনি বলেছেন আমরা তাতে রাজি হয়নি, আমরা বেরিয়ে এসেছি। তিনি তারপর বলেছেন যে ড্রাফট ফর্মে একটা মেল পাঠানোর জন্য, যে মেলের পেলে উনি হয়তো কাল সকালে যে দাবি দাবাগুলো নিয়ে আলোচনা হয়েছে সেগুলো নিয়ে একটা ডাইরেক্টিভ দেবেন। আমরা সেই ডাইরেক্টিভের অপেক্ষায় আছি। আমরা মনে করি যে এই আন্দোলনের যে ন্যায়সঙ্গতা, 9 তারিখের যে ঘটনাকে সামনে রেখে যে নৃশংসতা পশ্চিমবঙ্গের বুকে উঠে এসছে তাকে মান্যতা দিয়ে এবং হসপিটালের মধ্যে যদি নর্মাল পরিবেশ তৈরি করতে হয়, আমাদেরকে আবার কাজে ফিরতে হয়, আমাদের সহপাঠিনীকে যে ঘটনা ঘটেছে তার জন্য তার সুরক্ষা এবং সেফটির প্রসঙ্গ যদি সেই ঘটনা যাতে সুরক্ষিত করতে হয়, সিকিউরিটি যাতে সুরক্ষিত করতে হয়, কোনো ছাত্রছাত্রীকে যাতে থ্রেট কালচারের মুখে না পড়তে হয়, আর সেই জন্য আমরা মনে করি এই অ্যাডভার্সিভগুলো যে ডাইরেক্টিভগুলো আসার কথা সেই ডাইরেক্টিভগুলো নিয়ে আলোচনা করতেছিলাম, এগুলো অত্যন্ত জরুরি। সেই জরুরির জায়গা থেকে আমরা বলতে চাই অতি দ্রুততার সাথে এই জায়গাটাকে দেখা হোক এবং আমাদের হসপিটালের সাথে যে আমরাও তো অতি দ্রুততার সাথে কাজে ফিরতে চাই। তাহলে কাজে ফিরতে গেলে আমাদের যে দাবি দেওয়া ছিল, যে ন্যূনতম দাবি দেওয়া, সেই ডাইরেক্টিভের অপেক্ষায় আমরা আছি। আমরা মনে করি যে রাজ্য প্রশাসন যদি আমাদের আন্দোলনের প্রতি সদর্থক থাকেন এবং আমাদের দাবিকে ন্যায়সঙ্গত বলে মনে করেন, আমি মনে করি অতি দ্রুততার সাথে তারা এই পদক্ষেপ গ্রহণ করবেন। আমাদের কর্মবিরতি এবং অবস্থান বিক্ষোভের প্রশ্নে আমাদের যেভাবে কর্মবিরতি এবং অবস্থান বিক্ষোভ চলছিল সেইভাবেই চলবে। আমরা ডিরেক্টিভের অপেক্ষায় আছি। ডিরেক্টিভ দিলে আমরা আমাদের অবস্থান এবং কর্মবিরতি সম্পর্কে সুনির্দিষ্ট দাবি আপনাদের কাছে রাখব। নবান্নে ম্যারাথন বৈঠক হলো, তারপরেও জট কাটলো না। এখনই কর্মবিরতি প্রত্যাহার করছেন না আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা, তেমনটাই তারা জানিয়ে দিয়েছেন। মিনিটস নিয়ে টানাপোড়েন। গতকাল যে বৈঠক হয়, 6 ঘন্টার ম্যারাথন বৈঠক হয় নবান্নে, কিন্তু কোনো সমাধান সূত্র বেরোয় না। মেল করতে বলেছেন মুখ্য সচিব, তারপরে সিদ্ধান্ত অপেক্ষায় আছি। মৌখিক আশ্বাস দিয়েছেন মুখ্য সচিব, কিন্তু মিনিটস চূড়ান্ত হয়নি। আমরাও কাজে ফিরতে চাই, কিন্তু কিছু বিষয়ে সমাধান সূত্র বেরোয়নি। বৈঠকের মিনিটস দেননি মুখ্য সচিব, শুধু মিলেছে মৌখিক আশ্বাস। থ্রেট কালচার থেকে বেডের সমস্যা, সব দাবি সঠিক বলেছে সরকার, কিন্তু নিরাপত্তা, ছাত্র ভোট থেকে স্বাস্থ্য পরিষেবা, শুধুই মৌখিক আশ্বাস। ভেবেছিলাম প্রশাসন সদিচ্ছা নিয়ে আমাদের দাবি শুনছে, কিন্তু কার্যবিবরণীতে দেখলাম সেই সব কথা আর নেই। মুখে বলা হলেও দেওয়া হয়নি লিখিত প্রতিশ্রুতি। আলোচনা শেষে আমরা হতাশ। কেন লিখিতভাবে আপত্তি? আমাদের দাবি কার্যকর করতে সরকারের অনীহায় হতাশ। আমাদের বক্তব্য ইমেলে জানাতে বলেছেন মুখ্য সচিব। এতক্ষণ বৈঠকের পরেও দুপক্ষের সই করা মিনিটস পাওয়া গেল না, এমনটাই বলছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। 5.5 ঘন্টা ধরে আমরা অত্যন্ত সদর্থকভাবে এবং মনে করেছিলাম প্রশাসন অত্যন্ত সদিচ্ছার সঙ্গে, সহানুভূতির সঙ্গে আমাদের এই দাবিগুলি শুনছেন এবং এই দাবিগুলি মেনে নেওয়ার জন্য আশু যে প্রচেষ্টা তা করার চেষ্টা করবেন। কিন্তু মিটিংয়ের শেষে আমরা দেখতে পেলাম যখন আমাদের হাতে মাইনিউটস দেওয়া হলো, সেই মাইনিউটসে বেশিরভাগ কথাকেই বাদ দিয়ে দেওয়া হলো। এই জন্যই আমরা প্রথম দিন থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চাইলেও আজকের আলোচনা নিয়ে আমরা অত্যন্ত হতাশাজনক। এই জন্যই প্রথম দিন থেকে আমরা স্বচ্ছতার দাবি জানিয়ে এসেছি। আমাদের স্বচ্ছতার দাবির যে ন্যায্যতা, যে যথার্থতা আমরা করে এসেছি, তা আজকের মিটিংয়ের যে ফলপ্রসূতা তা থেকে পরিষ্কার যে কেন আমরা স্বচ্ছতার দাবিটা বারংবার জানাতে এসেছি। আমরা সত্যি কিছুটা হলে ভরসা হারিয়েছি এবং আমরা সত্যিই হতাশ। আমরা চাইনি আলোচনার শেষে একটি লিখিত, যেখানে তিনি সম্পূর্ণ আলোচনাতেই তারা প্রত্যেকটি পয়েন্টে, তারা আমাদের প্রত্যেকটি দাবিতে মৌখিকভাবে আমাদের সঙ্গে সম্পূর্ণ সম্মতিতে ছিলেন, সেখানে তার লিখিত আশ্বাস একটি মিটিংয়ের মাইনিউটসে সেটা নোটবন্দি করতে কেন যে আপত্তি ছিল তা নিয়ে আমরা বারংবার প্রশ্ন করলেও কোনো সদুত্তর মেলেনি। স্পষ্টতই এই দিক থেকে, এই আচরণ থেকে, এই ভূমিকা থেকে আমরা হতাশ এবং তাদের সদিচ্ছা সম্পর্কে আমাদের প্রশ্ন উঠছে। যে আমাদের যা যা ডিমান্ডস আছে সব কিছুতেই সহমত, তারাও এগ্রি করছেন যে এগুলো হওয়ার কথা ছিল না, আর এগুলো চেঞ্জ করার কথা, এগুলো ঠিক করার কথা।
কিন্তু তারপরে আমরা 1 মিনিট প্রিপেয়ার করি আমাদের মিনিটস অফ দ্য মিটিং, যেটা লাস্ট মিটিং এ আমরা করেছিলাম। সেই মিনিটস যখন আমরা তাদের কাছে দিই সাইন করার জন্য, তারা সেই মিনিটস সাইন করতে রাজি হন না। তারা নিজেদের ভার্সন একটা বানিয়ে নিয়ে আসেন। সেই মিনিটস এর ভার্সনে অনেক কিছুই ছিল না যেগুলো আজকে মিটিং এ ডিসকাশন হয়েছে। আমরা হতাশ হয়েছি সেটার জন্য, কিন্তু ওনারা আমাদের এটার একটা কথা বলে রেখেছেন যে ওনাদের উপর হোপ রাখতে উনি নাকি আমাদের জন্য নতুন ডিরেক্টিভস মানে গভর্নমেন্ট অর্ডার্স বার করবেন আমাদের ডিমান্ডস গুলোকে দেখে, সেগুলোর বেসিসে নিজেদের বেসিক হিউম্যান রাইটস গুলো ভুলে আমরা যে সেবা করে যেতাম সেই জায়গাটা আজকে সরে গেছে। আজকের দিনে দাঁড়িয়ে আর আমাদের ওই ওয়েট করার জায়গা নেই, আজকে আমাদের ছিনিয়ে আনতে হবে। সেই জন্যই আমাদের এই আন্দোলন চলছে। আর অভয় ন্যায় বিচারের জন্য তো চলছেই, কিন্তু এইগুলোও আমাদের জন্য অতটাই ইম্পর্টেন্ট যাতে আরেকটা অভয় আর দ্বিতীয় অভয়া না কখনো আসতে পারে।